সকালে ঘুম থেকে উঠে শানের বুকের মাঝে নিজেকে আবিষ্কার করলাম। একদম শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব। আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কালকে অনেক রাতে ঘুমিয়েছে, তাই ওনাকে আর উঠালাম না। আস্তে করে ওনার হাতটা সরিয়ে বেড থেকে নেমে গেলাম। রোজগারের মতো ফ্রেশ হয়ে ওনার জন্য কফি বানিয়ে আনলাম। এসে দেখি শান রুমে নেই। আমি একটু অবাক হলাম। এত সকালে গেল কই? আমি কফিটা রেখে পিছনে ঘুরতে যাব, তখনই শান পিছন থেকে আমাকে ওনার দুই হাতের মাঝে আবদ্ধ করে নিলেন। প্রথমে ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি কি কখনো স্বাভাবিক মানুষের মতো আসতে পারে না? সব সময় ভয় পেয়ে যাই আপনার কাছে। এতদিনও আমার ছোঁয়া বুঝতে পারোনি তুমি? সেটা কখন বললাম? আপনি এতক্ষণ রুমে ছিলেন না, এজন্য ভয় পেয়েছি। শান কপাল কুঁচকে বলল, তো তুমি কি ভাবছো কেউ আমার বাড়ি, আমার রুমে ঢুকে আমার বউকে ছোঁয়ার সাহস রাখে? আমি আমার মাথা নিচু করে রইলাম। শান আমার গাল টেনে বলল, সুইটহার্ট, এমন স্টুপিডের মতো চিন্তা ভাবনা দূরে রাখো। কেন ভাবো এসব? এটা মাথায় রাখা ইউ আর অনলি মাইন্ড। দ্বিতীয় কারো সাহস নেই শানের জিনিসে হাত দেওয়া, তাই নিশ্চিন্তে থাকো। উফ, ওনার মুখে এই সুইটহার্ট ডাকটা এতটা মাতাল করে লাগে যে নিজেকে সামলাতে পারি না মাঝে মাঝে। আমি নিজেকে ওনার থেকে ছাড়ানোর জন্য বললাম, আচ্ছা বুঝেছি, ছাড়ুন এবার আমাকে। কেন ছাড়বো? তাহলে কি এবার দাঁড়িয়ে থাকবো? আমি ওনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওহ আমার সুইটহার্টের দাঁড়াতে কষ্ট হচ্ছে বুঝি? সেটা আগে বললেই তো। কথাটা বলে উনি আমাকে কোলে তুলে নিলেন। আমি আঁকড়ে উঠে বললাম, আরে করছেন কি? তোমার কষ্ট কমানোর চেষ্টা করছি। উনি বেডে বসে আমাকে ওনার কোলের উপর বসালেন। এবার কি কষ্ট কমান? কে কি করে আমি কি করে জানবো? আমি এভাবেই কমাই, সেটা জানি। কথাটা বলে উনি আমার ঘাড়ে একটা লাভ বাইট দিলেন। আমি একটু কুকিয়ে উঠে বললাম, আহ, ব্যথা পাচ্ছি আমি। সরি সুইটহার্ট, ওয়েট, এখনই ভালো করে দিচ্ছি। কথাটা বলি উনি আমার ব্যথা পাওয়ার জায়গাটা ওনার ঠোঁট ছোঁয়ালো। আমি কেঁপে উঠলাম। আমি যাব কাজে আছে। উনি ভুরু কুঁচকে বলল, আমি কাছে এলে তোমার যত কাজ সব একসাথে চলে আসে। কালকে রাতে কি করেছিলে ভুলে গেছো? ওনার কথা শুনে আমি লজ্জা পড়ে গেলাম। চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বললাম, ওটা তো আমি দুষ্টুমি করে করেছি। তাহলে আমিও আজ সব দুষ্টুমি করে করব। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে বললাম, সব মানে? শান সোহার কানে কানে স্থূল ভয়েসে বলল, ভাবছিলাম আমাদের ফুল সজ্জাটা সেরে নিলে কেমন হয়। ওনার কথাটা শুনে আমার হার্টবিট চলা মনে হয় বন্ধ হয়ে গেল। একটু একটু ভয় লাগতে লাগলো। উনি আমার হাতটা ধরে হাতের একটা চুমু দিল। আমার হাত পা ঠান্ডা বরফ হয়ে গেল ওনার কথা শুনে। হঠাৎ শান আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে সোহা? আমি মাথা নিচু করে রইলাম। উনি আমাকে ছেড়ে আমার থেকে খানিকটা দূরে সরে গেলেন আর খিলখিলে হেসে উঠলেন। হাসির আওয়াজ শুনে আমি মাথা তুলে তাকালাম। শান বলল, রিল্যাক্স, আমি মজা করেছিলাম। এ তো ভয় পাওয়ার কিছু নেই। দুষ্টুমি কি শুধু তুমি একাই করবে? পারো নাকি? ওনার কথা শুনে আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। এতক্ষণ মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি। আমি উঠে বসে পাশের টেবিলে রাখা ওনার কপিটা এগিয়ে দিলাম। আপনার কপি। শান কপিটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে বলল, পড়তে বসো দ্রুত। ব্যাস, সকাল সকাল কথাটা বলে এতক্ষণ হাসি খুশি থাকা আমার মনটা খারাপ করে দিল। আমি ওনাকে কফিটা নিয়ে রাগী দৃষ্টিতে একবার ওনার দিকে তাকিয়ে হনহনিয়ে গিয়ে টেবিল বসলাম। শান কফিটা মুখে নিয়ে একটু মুচকি হাসলো। শোনো, পরীক্ষার এই কয়েকদিন যেন তোমাকে রান্নাঘরে যেতে না দেখি। মন দিয়ে বলবে কিন্তু। কোনো কিন্তু না। যেটা বললাম সেটা মাথায় থাকে যেন। উনি রেডি হয়ে আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন অফিসে। উনি যাওয়ার কিছুক্ষণ পর আমি চলে গেলাম তানিশার সাথে দেখা করতে। শান কালকে আসেনি অফিসে, তাই আজকে প্রায় অনেক কাজ জমে আছে। কাজ শুরু করার আগেই একবার ডিজাইন সেকশনে গিয়ে ঘুরে আসবে ভাবলো। ড্রেস ডিজাইনের কাজ কতটুকু হয়েছে সেটা দেখা হবে। আর
তিমিরের সাথে দেখা হবে। সেই ভাবা সেই কাজ। তবে ডিজাইন সেকশনে গিয়ে দেখলাম তিমির এখনো আসেনি। বুঝলাম না তিমিরের হঠাৎ কি হলো, 3 দিন ধরে অফিসে আসছে না। তখনই কেউ পিছনে হাত রাখলো। শান পিছনে তাকাতে দেখে তিমির দাঁড়িয়ে। কিরে, এতদিন পর কই ছিলি তুই? শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ, শরীর ঠিক আছে। এত দিন অফিসে নাই কেন? একটা কাজ ছিল। ও, তো নতুন প্রজেক্টের কাজ কতটুকু এগোলে? অলমোস্ট শেষ। ওকে, গুড। আচ্ছা, তুই কাজ কর, পরে কথা হচ্ছে। বলি শান যেতে নেবে তখনই তিমির বলল। শান তিমিরের ডাক শুনে শান ঘুরে তাকালো। কিরে, তুই বলবি? কি? তিমির কিছুটা ইতস্তত করে বলল, আসলে আমি। আরে বেটা, এত লজ্জা পাচ্ছিস কেন? মেয়েদের মতো জেন্ডার চেঞ্জ করিস নাকি? কথাটা বলে শান হাসলো, সাথে তিমিরও মুচকি হাসি উপহার দিল। শান আবারও বলল, কি হয়েছে বল? আসলে শান, আমি বিয়ে করে ফেলেছি। শান হেসে বলল, মজা করছিস না? শান যেন ভিতর থেকে একটা ধাক্কা খেলো। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, ও কাকে বিয়ে করলি এবার? জানালিও না ঐশীকে? শান প্রচন্ড অবাক হলো। ঐশীকে তিমির বিয়ে করে নিল? তিমির আর ঐশী ওর এত কাছের বন্ধু হয়েও জানলো না? ঐশীর কথা না হয় ধরলাম, কিন্তু তিমির? তিমির শানের কাঁধে হাত রেখে বলল, সরি দোস্ত, আমাকে ভুল বুঝিস না। আসলে ঐশী এত তাড়াহুড়া করছিল, ও চায়নি আমাদের বিয়েটা কেউ জানুক। এমনিও ওর বাবাকেও জানায়নি। শান একটু হাসলো। সমস্যা নেই, তোর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। একটা কথা মাথায় রাখিস, তুই যেমন আমার ফ্রেন্ড, ঐশী তেমন আমার ফ্রেন্ড। ঐশী মেয়েটা ছোটবেলা থেকে অনেক একাকিত্বে, অবহেলায়, অসহায়ভাবে কাটিয়েছে। ও যেন হাত ধরেছে, সেই হাতটা কখনো ছাড়িস না। শানের কথাটা শুনে তিমির হেসে শানকে আশ্বস্ত করলো যে ও সারা জীবন ঐশীর খেয়াল রাখবে। তানিশার বাসায় গিয়ে দেখি তানিশা বসে বসে গিলছে। আমি ওর পাশে বসে বললাম, ওই নোটগুলো দে। তানিশা খেতে খেতে বলল, চোখে দেখিস না, খাওয়া শেষ হোক নিস। আমি ওর চুল টেনে বললাম, রাক্ষসী, পরে গিলিস, এখন আমাকে নোটগুলো দে, বাসায় যেতে হবে। তানিশা অবাক হয়ে তাকিয়ে বলল, এইমাত্রই তো এলি, এখনই যাবি? কি, বস, খেয়ে গল্প করে যা। এত সময় নেই, পড়তে হবে, কিছুই পড়িনি। আরে চাপ নিস না, পড়া হয়ে যাবে। আগে বল, বিয়ের পর জীবনে কেমন কেটেছে? আর কেমন কাটবে? যেমন কাটার কথা। তো জিজুর সাথে প্রেম জমে ক্ষীর মনে হচ্ছে। ওর কথা শুনে আমার সকালের কথা মনে পড়ে গেল। শানের কথা মাথায় আসতে আমি লজ্জায় পেয়ে গেলাম। তবে নিজেকে সামলে নিয়ে বললাম, কিসের প্রেম? ওনার এত সময় আছে নাকি? সারাদিন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। কথা বলতে বলতে তানিশার দিকে তাকিয়ে খেয়াল করলাম তানিশা মুখ টিপে হাসছে। আমি ওর দিকে সরু চোখে তাকালাম। ও নিজের হাসি থামিয়ে বলল, আমাকে বলবি না যে? যেটা বল, তোকে দেখে বোঝা যাচ্ছে কি কাজ নিয়ে থাকি। ওর কথা শুনে আমি চমকে উঠে বললাম, মানে? তানিশা হেসে আমার চুলগুলো একটু সরিয়ে লাভ বাইকটাকে ইঙ্গিত করে বলল, তোর মানে উত্তর পেয়েছিস? কথাটা বলে আবার হাসতে লাগলো। লজ্জায় আমার কান লাল হয়ে গেল। ইস, এই লোকটার জন্য আমার মাথাটা সব জায়গায় কাটা যায়। একটু সামলে চললে কি ক্ষতি হয় ওনার? রাক্ষস একটা, কি যে করছে আমার! আমি তাড়াতাড়ি চুলগুলো সামনে নিয়ে দাগটা ঢেকে দিলাম আর আমতা আমতা করে বললাম, তুই যেমনটা ভাবছিস তেমন কিছু নয়। শোন, আমি বাচ্চা না যে কিছু বুঝবো না, তবে আমি তোর জন্য খুব খুশি যে তুই ভাইয়াকে মেনে নিয়েছিস। যেমন ভাবে তোর বিয়েটা হলো, আমি অনেক টেনশনে ছিলাম তোর জন্য। তুই অনেক লাকি, বুঝলি, যে শান ভাইয়ার মতো একজন জীবনসঙ্গী জীবনে পেয়েছিস, যে তোকে সবসময় সব বিপদ আপদ থেকে মায়া ছায়াসঙ্গীর মতো সাথে থাকবে, আগলে রাখবে। আমি তানিশার কথা শুনে অবাক হলাম। ও এত কথা জানলো কি করে? আর শানকেই বা ও কোথায় দেখেছে? আমি তানিশার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুই শানকে চিনিস কেমনে? ওই দিন দেখা হয়েছে পার্টিতে, তোকে নিয়ে এসেছে। ওই দিনের কথা উঠতে আমার আবার মনে পড়ে ওই দিন আমার কি হয়েছে, যে এত কিছু হয়ে গেল, কিন্তু আমার সেই দিন রাতে কোনো কথাই মনে নেই। আমি তানিশাকে বললাম, আচ্ছা সেই দিন রাতে আমার কি হয়েছে?
আমার কথা শুনে তানিশা হাসি মুখটা চুপসে গেল। কি বললো এখন? কিছুই নেই। সেই দিন রায়হান কি করতে চাইছিল সেটা বলা যাবে না। তানিশা আমতা আমতা করে বলল, কি হবে, হয়তো ছাইপাঁশ কিছু খেয়ে নিয়েছিলাম। আমি একটু ভেবে বললাম, জুস ছাড়া আর তো কিছু খাইনি। তানিশা কথা ঘুরানোর জন্য বলল, কি কথা নিয়ে বসে গেছিস? কত আগে কথা বাদ দে না। যাই বলি না কেন, তোর বরটা কিন্তু অনেক সুন্দর। আমি তো প্রথম থেকে প্রেমে পড়ে গেছি। আমি তানিশার মাথায় গাড্ডা মেরে বললাম, চুপ শয়তান মেয়ে, ভুলেও এই চিন্তা মাথায় আনবি না। লজ্জা করে না অন্যের বরের দিকে তাকাতে? একদম চোখ তুলে নিব। বিয়ের পর তো দেখি গুন্ডি টাইপ হয়ে গেছিস, তাকাচ্ছিস না। বাবা, তোর বরের দিকে আমার নিজের জীবনের মায়া আছে। আমি একটু হাসলাম, তারপর বললাম, আচ্ছা রায়হান ভাইয়ের খবর কি? তোর জন্মদিনের পর আর দেখা হয় না। তানিশা ভুরু কুঁচকে বলল, হঠাৎ ওর কথা জানতে চাইছি? এমনি। তানিশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখবি কি করে। ভাইয়াকে চাচ্চু তার 1 সপ্তাহ পর বিয়ে দিয়ে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, বিয়ে করে নিয়েছে উনি? তানিশা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আমার মুখে হাসি ফুটে উঠল। যাকে অবশেষে পাগলটা মাথা থেকে আমার ভূতটা তো নেমেছে, যেভাবে পিছনে পড়েছিল। যাই হোক, সবার ভালো থাকুক সেটাই চাই। তারপর আমার দু বান্ধবী অনেক গল্প করলাম। কিছুটা সময় পর আমি ওর থেকে নোটগুলো নিয়ে বাসায় চলে আসলাম। টানা 2 দিন মনোযোগ সহকারে পড়লাম। বাড়ি গিয়েও আমাকে ডিস্টার্ব করেনি। শানের করা নিচ্ছে যে কয়েকদিন আমার পরীক্ষা চলবে, সে কয়েকদিন যেন কেউ আমাকে বিরক্ত না করে। এমনি রান্নাঘরে যাওয়া বন্ধ, খাওয়া পর্যন্ত আমার ঘরে নিয়ে যায়। শানের শুধু একটাই কথা, ভালো রেজাল্ট করতে হবে। শান আমাকে একটা রুটিন মধ্যে বেঁধে দিয়েছে। ঠিক সময় খাওয়া, ঠিক সময়ের মতো পড়া, ঠিক সময় মতো ঘুমানো। উনি নিজের দায়িত্ব নিয়ে আমাকে সেগুলো ফলো করান। কালকে পড়া কমপ্লিট করে অনেক রাতে ঘুমিয়েছি, যার কারণে সকালে যেন ঘুম ভাঙতে চাচ্ছে না। সোহা ওঠা জলদি, কত ঘুমাবে। হঠাৎ কারো কণ্ঠে শুনে একটু নড়ে উঠলাম, কিন্তু ঘুম ভাঙলো না। শান ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা হয়ে গেছে। এখন না উঠলে একটু পড়া রিভাইজ করতে পারবে না। তাই শান আবার সোহাকে বিছানা থেকে উঠিয়ে নিজের বুকে হেলান দিয়ে বসে সোহাকে ডাকতে লাগলো, এই সোহা ওঠো, লেট হচ্ছে তোমার। আমি বিরক্ত নিয়ে বললাম, কেন বিরক্ত করছেন? একটু ঘুমাও না প্লিজ। নো সুইটহার্ট, এখন একদম ঘুমানোর সময় নেই, জলদি ওঠো। তোমার না আজ পরীক্ষা? পরীক্ষার কথাটি কানে প্রতিধ্বনিত হতেই আমি দ্রুত চোখ খুলে তাকালাম আর তাড়াহুড়ো করে বললাম, কয়টা বাজে? বেশি না, যাও গিয়ে পড়াটা একবার দেখে নাও, তারপর ভার্সিটিতে চলে যাও। আমি উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসে গেলাম। পড়তে বসতে যাওয়া, রেডি হওয়া সব ভুলে যাই। শান আমার পাশে খাবার নিয়ে বসলো। দেখি, খাবার খেয়ে নাও, সময় নেই পরের খাবার। তুমি পড়ো, আমি খাইয়ে দিচ্ছি ওকে। তারপর শান আমাকে খাইয়ে দিল নিজের হাতে। তারপর বাচ্চাদের মতো আমাকে বসিয়ে চুলগুলো বেঁধে দিল। আমি অবাক চোখে তাকিয়ে বললাম, আপনি এত সুন্দর করে চুল বাঁধতে পারেন? আমি বইটা পাশে রেখে বললাম, আর কি কি পারেন বলেন তো? একটা মানুষের এত গুণ কেমনে থাকে? উনি আমার নাক টেনে বলল, এত তোমাকে ভাবতে হবে না, নিজে পড়া মনে দাও। চলো, আমাদের যেতে হবে। আপনি যাবেন এত দূর? তোমার যে কয়দিন পরীক্ষা হবে আমি নিয়ে যাব আর নিয়ে আসবো, বুঝলে? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনার অফিসের কি হবে? কিছু না। যে কয়েকদিন তোমার পরীক্ষা থাকবে আমি অফিসে যাব না। আমি পলকহীন চোখে তাকিয়ে বললাম, আমার জন্য কেন নিজের বিজনেসের ক্ষতি করবেন? আমি যেটুকু জানি আজকে আপনার একটি মিটিং আছে। শান ভুরু কুঁচকে বলল, তাতে কি? তোমার থেকে বেশি আমার লাইফে কিছু না। তুমি আমার সব বুঝছে। এবার এত কথা না বলে চলো। ওনার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি ওনার জড়িয়ে ধরলাম। সব ঠিক বলে আমি অনেক ভাগ্যবতী যে ওনাকে জীবনে পেয়েছি। শান আমার কানে কানে বলল, আমি একটু রোমান্স করতে চাইলে কাজ কাজ করো, আর নিজে যখন এমন করো তখন। এখন আমি যদি কিছু করি তাহলে আমাকে খারাপ বলবে। ওনার কথা শুনে আমি একটু মুচকি হেসে ওনার থেকে দূরে সরে এলাম আর সামনে এগিয়ে বললাম, চলুন। প্রায় 2 ঘন্টা পর আমার ভার্সিটিতে এসে পৌঁছালাম। শহর থেকে প্রতিদিন
আসাটা খুবই কষ্টকর হয়ে যায়। গাড়ি ভার্সিটিতে এসে পৌঁছাতে আমি নামতে যাব তখনই শান আমার হাত টেনে ধরলো। আমাকে বাই বলবে না? আমি জিভে কামড় দিয়ে বললাম, উফ সরি, একটু মনে ছিল না। আচ্ছা বাই। এবার বাই বললে হবে না? আমি চমকে বললাম, তাহলে কিভাবে বলবো? উনি আমাকে ওনার কাছে টেনে নিলেন, তারপর আমার দু গালে চুমু দিয়ে কপালে একটা চুমু খেলেন। আমি চোখ বন্ধ করে ওনার শার্ট খামচে ধরলাম। এইবার যাও, বেস্ট অফ লাক। উনি আমাকে ছাড়তে আমি মুচকি হেসে দ্রুত গাড়ি থেকে নেমে ফ্যাকাল্টির ভিতরে চলে গেলাম। যে কয়দিন পরীক্ষা চলছে এই নিয়মই কন্টিনিউয়াসলি চলছে। উনি নিয়ে আসে আবার নিয়ে যায়, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। এর জন্য তানিশা আর সৃজন আমার পিছনে লাগা ছাড়ে না। কিন্তু আমার কখনো এতটুকুই রাগ হয় না, বরং ভীষণ ভালো লাগে যে আমার কেউ একজন আছে যে আমাকে এতটা ভালোবাসে। প্রতিদিন শান যত্ন করে খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়, সময় মতো ডেকে একদম বাচ্চাদের মতো আমার যত্ন করাটা শানের প্রতি আমার ভালোবাসাটা আরো বাড়িয়ে দিচ্ছিল দিন দিন। আজকে সোহার পরীক্ষা শেষ। শান প্রায় 4 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এমনি সোহা আসার কথা, তাই শান গাড়ির সামনে এসে দাঁড়ালো। শান দাঁড়িয়ে আছে, আশেপাশে বেশ কয়েকটা মেয়েও হাঁ করে দাঁড়িয়ে আছে শানের দিকে। এই কয়েকদিন ধরে এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে শান, তবে শান না দেখার ভান করে আজও অন্যদিকে তাকিয়ে আছে। হঠাৎ কেউ একজন এসে শানের কাঁধে হাত রাখতে চমকে উঠল শান। ঐশী তুই এখানে? ঐশী হেসে বলল, তুই এমন মুখ লুকাচ্ছ কেন? ভার্সিটির সব মেয়ের নজর তো তোমার দিকে, একবার দেখো। শান বিরক্ত হয়ে বলল, ধুর আর বলো না, এসব বাদ দাও। আগে বলো তুমি এখানে কেন? আমার কাজিন এখানে পড়ে, ওর সাথে দেখা করতে এসেছিলাম। তুমি এখানে কেন? সোহার জন্য বুঝি? শান হেসে বলে, হ্যাঁ। ঐশী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেমন আছো? ভালো, বাট তোমার থেকে এটা আমি আশা করিনি। শানের কথা শুনে ভয় পেল ঐশী। কি করেছি আমি? তুমি বিয়ে করেছো অথচ জানাওনি কেন? ঐশী হেসে বলে, ও এমনি ভালো লাগে না এত মানুষের জানাতে। যারা সারা জীবন একসাথে থাকবে তারা দুজন দুজনের প্রতি বিশ্বাস্ত থাকলেই হলো। এত মানুষ জানিয়ে কি হবে? তা তোমাকে কে বলল? তিমির? যাই হোক, কনগ্রাচুলেশন। কথাটা বলেই আমি হাত বাড়িয়ে দিলাম। ঐশী মুচকি হেসে আমার হাত ধরল। আজকে এক্সাম শেষ, বের হতে হতে একটু লেট হয়ে গেছিল। পরীক্ষা শেষ দেখে আজকে সবাই মিলে ঘুরতে যাবে, আমাদেরকেও যেতে বলছিল, কিন্তু আমি কোনোমতে বুঝিয়ে সুঝিয়ে দৌড়ে চলে এলাম। জানি না শান কি বলবে। আজকে কতটা সময় অপেক্ষা করতে হলো। ভাবতে ভাবতে দ্রুত গাড়ির কাছে এসে শান আর ঐশী হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে আমি থমকে গেলাম।